সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এসএলএসটি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আলোচনার বিষয় হবে দুটি। প্রথম আলোচনার বিষয় হবে গিয়ে এসএলএসটি সম্পর্কিত সুপ্রিম কোর্টের একটি সংরক্ষণ বিষয়ক একটা আইন পাস হয়েছে তার উপরে, এবং দু নম্বর আলোচনার বিষয় হচ্ছে গিয়ে যে আপনার এক্সপায়ারি অফ প্যানেল সেটা কি জিনিস সেটা নিয়ে আলোচনা হবে। তা প্রথমে আমি বলে রাখি এক্সপায়ার অফ প্যানেল বলতে কি বোঝায়। এক্সপায়ার অফ দ্য প্যানেল বলতে বোঝায় এটা 2016 সালে ঘটেছিল। যে এক্সপায়ার অফ দি প্যানেল বলতে গেলে সাপোজ ধরেন 2025 সালে যে এসএলএসটিটা হয়েছিল সেটা আগামী জানুয়ারি মাসের 21 তারিখে প্যানেল প্রকাশিত হবে দ্বাদশ শ্রেণীর। এইবার কি হবে যে সেই প্যানেল যেটা প্রকাশিত হবে সেটার কিন্তু কি হবে, 1 বছর আপনি সময় পাবেন। 1 বছর সময়ের মধ্যে এসএলএসটিকে কি করতে হবে যে 1 বছরের মধ্যে এসএসসিকে ওই প্যানেল থেকে যারা রয়েছে তাদেরকে কাউন্সেলিং করাতে হবে, এবং কাউন্সেলিং করিয়ে তাকে কি করতে হবে, রেকমেন্ডেশন লেটার এসএসসি থেকে দিতে হবে। সেই রেকমেন্ডেশন লেটার নিয়ে সেই যে ক্যান্ডিডেট বা যে ভাবী শিক্ষক সে যে স্কুলে সে পোস্টিং পাবে সেই স্কুলে অলরেডি তো একটা রেকমেন্ডেশন লেটার চলে যাবে, এবং ওনারা রেকমেন্ডেশন লেটারটা নিয়ে সেই স্কুলে গিয়ে জয়েনিং করবে। এটা কিন্তু 1 বছরের মধ্যে হতে হবে। কিন্তু 2016 সালে এমন ঘটনা ঘটেছিল যে 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 প্যানেলটা প্রকাশিত হয়েছিল সেই প্যানেলটা কিন্তু কী হয়েছিল যে এত কাউন্সেলিং হয়েছিল, প্রায় 7 দফা কাউন্সেলিং হয়েছিল। 7 দফা কাউন্সেলিং হওয়ার জন্য ওই প্যানেলটা কিন্তু যেটা 1 বছরের বেশি হয়ে যায়। যে লাস্ট দিকে যারা নিয়োগ পায় বা লাস্টের দিকে 7 নম্বর কাউন্সিলিং বা 6 নম্বর কাউন্সিলিংয়ে যারা ডাক পায়, অনেকজনই কী ঘটনা হয় যে ওই যে 1 বছরের যে ইন্টারভ্যাল ছিল প্যানেল প্রকাশিত হওয়ার, ওই 1 বছরের ইন্টারভ্যালের যে পরে 1 বছরের ইন্টারভ্যালের পরে কিন্তু তারা রেকমেন্ডেশন লেটার পায় এবং তাদেরকে ওই স্কুলের জয়েন করানো হয়। তো এটাই হচ্ছে গিয়ে এক্সপায়ারি অফ প্যানেল। তো এটা কি প্রশ্ন, এটা কি বৈধ না অবৈধ, এটা নিয়ে আগামীকালকে কিন্তু সুপ্রিম কোর্টে হাইকোর্টে কিন্তু কেস হয়েছে। তো আগামীকালকে তার শুনানি আছে, আমাদের নজর সেই দিকে থাকবে। তবে একটা কথা, এখানে প্রশ্ন অনেকগুলো উঠে যায়। প্রথম প্রশ্ন যে এসএসসি কেন যে প্যানেলটা প্রকাশিত করেছিল ওই প্যানেলটা 1 বছরের পরেও কেন নিয়োগ দিল, এবং 2 নম্বর প্রশ্ন এসএসসি কেন 1 বছরের মধ্যে ওই যে যারা পাস করেছিল তাদেরকে নিয়োগ কেন দিতে পারেনি, অথবা 1 বছরের মধ্যে রেকমেন্ডেশন লেটার কেন দিতে পারেনি, এবং 1 বছরের মধ্যে তাদেরকে স্কুলে কেন পাঠাতে পারেনি। এটা এসএসসির দুর্বলতা, এবং এসএসসির সেই দুর্বলতার জন্য কিন্তু অনেক যোগ্য চাকরি প্রার্থী আজকে অযোগ্য হিসাবে বঞ্চিত। হয়তো আগামীকাল যদি রায়টা নেগেটিভ হয় সেটা কিন্তু হবে। যাই হোক, এটা কালকে আগামীকাল এটা নিয়ে রায় যেহেতু দেবে, তো যে হাইকোর্টের দিকে আমাদের নজর থাকবে। এই বিষয়ে আপনাদের কোনো রকম মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার পরবর্তী প্রশ্ন, বিগত 2-3 দিন ধরে আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্ট নাকি রায় দিয়েছে যে যারা সংরক্ষিত থাকা ব্যক্তি সংরক্ষণের সুবিধা পেয়েছে, হয়তো অল্প টাকা এসসি, সাপোজ বলছি যে প্রিয়া দাস এসসি একটা ব্যক্তি মানে মহিলা, তিনি অল্প টাকায় প্রায় 250 টাকাতে, জেনারেল যেখানে 500 টাকা আবেদন ফি ছিল উনি কিন্তু আবেদন করেছেন 250 টাকাতে, মানে সংরক্ষণের সুবিধা নিয়েছেন, প্লাস বয়সও ছাড় নিয়েছেন সংরক্ষণের সুবিধা থাকার জন্য, এবং তিনি বেশি নাম্বার পেয়ে যাওয়ার জন্য এখন তিনি জেনারেল হয়ে যাচ্ছে। তো সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কি যে ওই ব্যক্তি যে সংরক্ষণের সুবিধা নিয়েছে সে যত নম্বরই বেশি পাক না কেন সে আর কিন্তু ভবিষ্যতে জেনারেল হতে পারবে না। এই রায়টা কিন্তু একদিকে ঠিকই বটে, তার কারণ হচ্ছে গিয়ে সে তো সংরক্ষণের সুবিধাগুলো নিয়েছে। সে যদি সংরক্ষণ থেকে সরে আসতে পারে, সে যদি বলতে পারে না আমি সংরক্ষণের সুবিধা নেব না, তাহলে অবশ্যই সে জেনারেলে ফাইট করুক, কোনো সমস্যা নেই। যাই হোক, এটাও কিন্তু তবে একটা প্রশ্ন, এইটা কি আমাদের যে আগামী যে এসএলএসটিটা হচ্ছে বা চলছে, এই যে চলছে রানিং এসএলএসটিতে, এটার কি প্রভাব কি পড়বে? আমি বলবো একদমই না। এটা যা সুপ্রিম কোর্ট একটা আইন পেশ করেছে, আইন দিয়েছে, কিন্তু এই আইনে কিন্তু আয়তায় যে আমাদের যে এসএসসিটা চলছে 2025 সালে
এটার কিন্তু কোনো রকম প্রভাব এতে কিন্তু দেখা যাবে না। অর্থাৎ যারা বেশি নাম্বার পেয়েছেন সংরক্ষিত আসনে থাকার পরও তারা যদি বেশি নাম্বার পান তারা জেনারেল হিসাবে গণ্য হবেন। যাই হোক, এটাতে কিন্তু কোনো রকম এই মুহূর্তে কিন্তু প্রভাব পড়বে না। যদি প্রভাব পড়ে সেটা কিন্তু যে প্যানেলটা যেটা প্রকাশিত হয়েছে, প্যানেল মানে বলা ভুল হবে, যে কাউন্সিলিংটা হয়েছে সেটাও কিন্তু ক্যান্সেল হবে এবং কিন্তু যে প্যানেল প্রকাশিত হবে সেটাও ক্যান্সেল হবে। যাই হোক, এটার কিন্তু এই যে সংরক্ষণের ব্যাপারটা এটা কিন্তু আমাদের এসএসসিতে কিন্তু কোনো রকম প্রভাব পড়বে না। যাই হোক, আর যদি এসএলএসটি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল।